আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওয়াইমিষ্টির নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। হাওয়াইমিষ্টির আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি হচ্ছে বেগুনের ভর্তা। বেগুনের ভর্তা তৈরি করার জন্য আপনাদের সামান্য কিছু উপকরণ লাগবে। উপকরণগুলো হচ্ছে টমেটো, বেগুন, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা। এই উপকরণগুলো দিয়ে আমরা তৈরি করব রেসিপিটি। আর রেসিপিটি শুরু করার আগে আপনাদের রিকোয়েস্ট করব, যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। এখানে আমরা বেগুনটিকে সরিষার তেল মাখিয়ে নিয়েছি এবং এভাবে গ্যাসের চুলার উপর এগুলাকে পুড়িয়ে নিতে হবে। বেগুন, টমেটো, রসুন এই তিনটে উপকরণকে আমরা এভাবে পুড়িয়ে নেব এবং বেগুনের উপরে স্কিন ছাড়িয়ে নেব। এখানে সবগুলা উপকরণ যেগুলো আমরা স্টোভে পুড়িয়ে নিয়েছি ওইগুলাকে আমরা পিস করে নেব, ছোট ছোট টুকরো করে নেব। টমেটো, রসুন এবং বেগুন এগুলোকে আমরা ছোট ছোট পিস করে নিয়েছি। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা যদি ফেসবুকে দেখতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে ফলো করতে পারেন। আর যারা নিয়মিত দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এখানে আমরা টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা, রসুন কুচি এগুলা কিন্তু আমরা পুড়িয়ে নিয়েছি এবং এটা হচ্ছে বেগুন। এই সকল উপকরণগুলো একসাথে নিয়েছি। আমরা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং কড়াইয়ে আমরা সরিষার তেল নিয়েছি। সরিষার তেল দিয়ে এই ভর্তা তৈরি করতে হয়। এই পেঁয়াজগুলোকে আমরা বাদামি রং ধারণ করা পর্যন্ত ভেজে নেব। যখন এই পেঁয়াজগুলো বাদামি বর্ণ ধারণ করবে তখন অন্যান্য উপকরণগুলো এর সাথে মিশাতে হবে। এখানে আমি সবগুলো উপকরণ যেমন বেগুন, রসুন, টমেটো, ধনেপাতা এবং মরিচ এই সবগুলো উপকরণ দিয়ে আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই, শুধু নেড়েচেড়ে যতক্ষণ না পানি সম্পূর্ণভাবে শুকিয়ে যাচ্ছে, একদম শুকনো হচ্ছে ভর্তাটা, ততক্ষণই এটাকে চুলায় জাল দিতে হবে এবং তোলার আগে সামান্য সরিষার তেল উপরে দিয়ে দিতে হবে এবং কিছু ধনেপাতা এতে দিতে হবে। আপনারা চাইলে পরিবেশনের জন্য উপরেও ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। এখানে আর কিছুই প্রয়োজন নেই, একদম সহজ রেসিপিটি। এই সামান্য কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি একদম কমপ্লিট। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ভিডিওতে লাইক করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।